বিজেপি তো ঘোষিত হিন্দু ধর্মের ভোট এক করার চেষ্টা করছে, মুসলিম বিরোধী, সবাই জানি। কিন্তু দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বিজেপির থেকেও বড় হিন্দু, মানে বড় শিবলিঙ্গ করব, মহাকালের মন্দির করব, ওখানে তো ট্রাস্টের টাকায় করেছে, এখানে জগন্নাথের মন্দির মানুষের টাকায় হচ্ছে। আমি শুধু অন্য কিছু নয়, দেখুন বিজেপির প্রতিনিধিকে আবার দেখুন, এখানে প্রণয়বাবু শিক্ষক, তো উনি বললেন হরগোবিন্দ দাস চন্দন দাস, ঠিক বললেন, কিন্তু উনি যেটা বললেন না, তামান্নার মতো 9 বছরের শিশুকন্যা তাকেও খুন হতে হলো, তামান্না মুসলমান বলে বিজেপি বলবে না। আবার দেখুন আনিস খান, তাকে খুন হতে হলো তৃণমূলের রেজিমে, আনিস খানের কথা ওরা হচ্ছে বলবে না। ভাঙড়ে জমি আন্দোলন নিয়ে সংখ্যালঘু বামপন্থী কর্মীকে খুন হতে হলো, দেখবেন ওই কথাটা বলবে না। আসলে প্রশ্নটা এরকম না। এই যে দেখুন শাহজাহান যখন ইডিকে মারছে, শাহজাহানের দুজন অ্যাসিস্ট্যান্ট, আমি এদের নাম নিতে চাইছি না, দুজনই হিন্দু, যখন ইডিকে মারছে, কিন্তু ওরা শাহজাহানের কথা বলবে, ওই দুজনের কথা বলবে না, কারণ ওরা হিন্দু ভোটকে এক করার চেষ্টা করছে আর তৃণমূল মুসলিম ভোটকে এক করার চেষ্টা করছে। মজা হচ্ছে দেখুন, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অ্যারেস্ট করলাম না, ঝাড়খণ্ডের একটা ফলস ঘটনা নিয়ে যে ঘটনা ঘটলো, বললো অ্যারেস্ট করলাম না, জুম্মাবার কি করব? তাহলে জুম্মাবারে মানুষ খুন করার সুযোগ পেয়ে যাবে রাজ্যে? হ্যাঁ, রাজ্যের যে অবস্থা হয়েছে। আবার উল্টে দিকে শুভেন্দু অধিকারী, সে আবার অমর্ত্য সেনকে সার্টিফিকেট দিচ্ছে। উনি বাবা, হ্যাঁ, কোথায় খোদা বক্স, কোথায় মিটার বক্স, এখন খোদা বক্সকে নিয়ে ভাষণ দিচ্ছে। প্রতিটি টাস্ক তার যে ভূমিকা, গরিব মানুষের জন্য যে ভূমিকা, আরে অমর্ত্য সেন চারটে কথা বলতে পারবে না? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল 21 সালে, তার আগে 21 সালের নির্বাচনের আগে প্রতিবার ও যখন বামপন্থার পক্ষে দাঁড়িয়েছে, এই শুভেন্দু অধিকারীরা অমর্ত্য সেনকে টার্গেট করেছে। তাহলে তৃণমূলে গেল আক্রমণ, বিজেপিতে গেল আক্রমণ। আমি আরেকটা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস, আমি জানি না তৃণমূল কংগ্রেস কাজটা করেছে কিনা, মাইক্রো অবজারভারকে যে সপাটে চড় মেরেছে। আমি বলছি যতই ঘটনা ঘটুক না কেন, গায়ে হাত দেওয়া যায়? একজন পাবলিক অফিসার, পাবলিক সার্ভেন্টের গায়ে হাত দেওয়া যায়? পশ্চিমবাংলায় 2021 সালের ভোট তৃণমূল বিজেপি করেছে সিএ এনআরসির নাম করে, আর 2026 সালে এক টেবিলে বসে আলোচনা করে বিভাজনের রাজনীতি করছে এসআইআর এর নাম করে। এবং আগামী দিনে যে অবস্থা দাঁড়াচ্ছে, পাপিয়াদি আমি বলছি, বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবে, 2 দিন পড়াশোনা করবে সপ্তাহে, সোমবার আর বুধবার, মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শুক্রবার নামাজ পড়তে হবে, জুম্মাবার মুখ্যমন্ত্রীর কথায়, শনিবার শনি পুজো আর রোববার যীশু খ্রিস্টের পুজো, সোমবার আর বুধবার শুধু পড়াশোনা করবে। মন্দির মসজিদ করলেই হবে? চাকরির কি হবে? কাজের কি হবে? কর্মসংস্থানের কি হবে? আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না, এসএসকে কর্মীদের মাইনে বাড়ে না, এমএসকে কর্মীদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, মুখ্যমন্ত্রীর মাইনে 8,000 টাকা থেকে 2 লক্ষ টাকা হয়ে যায়, বিধায়কদের মাইনে 1.5 লাখ টাকা হয়ে যায়, নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের টাকা মেলা খেলায় খরচা হয়ে যায়। দেখবেন বিজেপি এসব নিয়ে কোনো কথা বলছে না, বিজেপি অন্যায় কাজ করেছে। বিজেপি গোটা রাজ্যে যে কাজটা করছে অন্যায়। এক একটা বিধানসভায় সংখ্যালঘুদের টার্গেট করে 7 নম্বর ফর্ম ফিল আপ করেছে। বিজেপি কিছুটা করেছে, আর কিছুটা তৃণমূল সাহায্য করেছে। তৃণমূল আর বিজেপি মিলে একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে, যেখানে শ্রেণীর কথা, রুটি রুজির কথা, কর্মসংস্থানের কথা, গরিব মানুষের অধিকারের কথা ব্রাত্য থেকে যাচ্ছে। এই যে ভোট আসছে, ভোটের আগে একেবারে ধর্মময় রাজনীতি। দেখুন পাণ্ডবেশ্বরের ঘটনা এই জায়গা থেকে আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় গীতা বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ক্ষেত্রে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা অভিযোগ আবার তৃণমূলের তরফেও। দেখুন, বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। চলল তৃণমূল বিজেপির স্লোগান যুদ্ধ। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দিকে পতাকা হাতে তৃণমূল কর্মীরা এগিয়ে আসতেই শুরু হলো ধস্তাধস্তি। এদিন পরিবর্তন সংকল্প যাত্রার অংশ হিসেবে গোবিন্দপুরে গীতা বিতরণের আয়োজন করা হয়। তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গোবিন্দপুরের একটি মাঠের সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় পাল্টা স্লোগান দিতে শুরু করেন সেখানে জমায়েত করে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা। এই পরিস্থিতির মধ্যেই সেখানে দাঁড়িয়ে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সবাই ভালো থেকো। নরেন হারবে। আবার আসবো 7 দিনের মধ্যে আবার আসবো। বিজেপির দাবি, এরপরই বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল। আমরা গোবিন্দপুর গ্রামে আজ আমাদের জনসংযোগ ছিল, গীতা বিতরণ ছিল। আমরা পুলিশকে আগাম জানিয়ে এসেছিলাম। খবর পাই যে বেশ কিছু ছেলেদেরকে, তাদের তো দোষ নেই, তাদেরকে দিয়ে নরেন এটা জোর করে করায়।
গীতা শুনলেই, গীতার নাম শুনলে ও কি বলে বেগুন ভাজার মতো জ্বলে ওঠে। জোর করে কাউকে আটকানোটা ঠিক না, গণতন্ত্রে হত্যা করা হচ্ছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা, এটা ঠিক না। পাল্টা তৃণমূলের দাবি, দলের কর্মসূচির জন্য জমায়েত করা হয়েছিল। বিজেপির মিছিল সেখান থেকে যাওয়ার সময় কটূক্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদ করার পরই হাতাহাতি হয় দুপক্ষের। পরিবর্তনের নামে এরা গুন্ডা বদমাইশ দুর্বৃত্তায়নকে নিয়ে পাণ্ডবেশ্বরে দুর্বৃত্তায়নের চেষ্টা করছে। আজকে খুব ন্যাক্কারজনক ঘটনা। জিতেন তেওয়ারি যেভাবে কয়লা চোর, লোহা চোরদের, মাফিয়াদের নিয়ে এরকম ক্রিমিনালদের সঙ্গে নিয়ে গিয়েছিল গোবিন্দপুরে পরিবর্তনের সংকল্প যাত্রা করতে, তাই মানুষ সংকল্প করে ওদিকে গ্রাম থেকে তাড়িয়েছে। করেছে তো, ক্রিমিনালরা করবেই তো। এখনো পর্যন্ত থানায় অভিযোগ জানায়নি দুপক্ষই। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। রবীন্দ্রনাথবাবু, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন এই জায়গা থেকে যে হিংসার আগুন তো কাউকে ছাড়ে না, সে হিন্দু হোক বা মুসলিম হোক। এই তবু ধর্ম নিয়ে এত মারামারি, এত হানাহানি কেন? দেখুন, ফয়জুল্লাহর এক পাঁচালির একটি অংশ পড়ছিলাম যে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি নারায়ণ, গুণগাজি আপনি আসরে দেখো মন। দেখুন, ভোট বড় বালায়। ধর্মের নামে মারপিট হলে যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তাদের ফায়দা হয়, সুতরাং হবেই। খুব নিদারুণ হলেও ব্যাপারটা সত্য যে রাম মন্দির স্থাপত্য এবং ধর্মকে ছাপিয়ে আজ একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, ঠিক যেমন করে বাবরি মসজিদ একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, এবং দুজনই দুটো ব্র্যান্ডকে নিয়ে লড়ে পড়েছে। উনি ওখানে বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন, আর একই পাশে ওই বহরমপুরের যিনি বিজেপি নেতা তিনি রাম মন্দির তৈরি করতে শুরু করেছেন, এবং রাম মন্দিরের নামে ডিজিটাল মানে একটা ওয়েবসাইট খোলা হচ্ছে। তার মানে এদের মূল বক্তব্যই হচ্ছে এই দুটোকে কেন্দ্র করেই ধর্মটাকে, ধর্মের ভিত্তিতে তারা রাজনীতি করবেন। এখন দেখুন, এই যে ঘটনাটা, এটা যদি আপনি ভালো করে চিন্তা করেন, তাহলে এই রাজ্যে মুখ্যমন্ত্রী কি করলেন? একটার পর একটা মন্দির তৈরি করেছেন, যেখানে তিনি সরকারি টাকায়, যদি কোনো একটা ট্রাস্ট তৃণমূল দল যদি করতো, সেই ট্রাস্টের টাকায় যদি হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। সেই ট্রাস্টের টাকায় না করে সরকারি পয়সায়, সরকারি জমিতে মন্দির তৈরি করলো। এতে উৎসাহিত হলো জাতীয়, মানে মুসলিম জাতীয় সত্তার ভিত্তিতে যারা রাজনীতি করতে চাইছে তারা বাবরি মসজিদকে, এবার তিনি তো হুমায়ুন কবির তো বারবারই বলছেন এতগুলো মন্দির তৈরি করেছেন, আর আমি একটা বাবরি মসজিদ তৈরি করব, সেটাও আমার নিজের মানে ট্রাস্টের পয়সায়, তাতে তার এত রাগ। তাহলে আপনি দোষ দেবেন কাকে? দুটো দলই তো একই সঙ্গে এটা করছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, এই যে গীতা দিচ্ছেন, গীতাতে কি আমার ছেলেমেয়েগুলো, যে ছেলেমেয়েগুলো আজকে ধরুন MA পাস করছে, তারা কি চাকরিটা পাবে? তারা তো এসে আমার সামনে, যখন মুখের সামনে এসে দাঁড়ায়, স্যার এবার কি করব। আগে অনেক, আজ থেকে 20 বছর আগেও, মানে আমি তো 40 বছর ধরে পড়াচ্ছি, 20 বছর আগেও মুখ উজ্জ্বল করে বলতাম, আরে বস, এটাই বস, ওটাই বস, সেটাই বস, কদিন লাগবে তোর চাকরি পেতে। এখন চুপ করে থাকে, খানিকক্ষণ থেকে বলি, দেখ চাকরির অবস্থা তো খুব খারাপ, প্রাইভেটে দেখবার চেষ্টা কর। এই অবস্থায় চলে গেছে পশ্চিমবঙ্গ। আর দুটো দল, তারা শুধু ধর্ম ধর্ম ধর্ম। কি হবে আমাদের ধর্ম নিয়ে? আমরা সবাই ধার্মিক, হিন্দুও ধার্মিক, মুসলমানও ধার্মিক, কিন্তু ধর্ম দিয়ে আমার পেট ভরবে? আমি যদি চাকরিটা না থাকতো আমি খেতে পেতাম? তাহলে চাকরি যদি না থাকে, খেতে যদি না পাই, গীতা বিতরণ করে কি হবে? স্বামী বিবেকানন্দও তো বলেছিলেন গীতার পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো, স্বাস্থ্যের কথা বলেছিলেন। তাহলে যেখানে এই গীতা পাঠ নিয়ে এরা এত চিৎকার চেঁচামেচি করে, যেখানে বাবরি মসজিদ নিয়ে চিৎকার চেঁচামেচি করে, সেখানে সাধারণ মানুষের কান্না, এই যে চাকরির জন্য কান্না, এই যে রোজগারের জন্য কান্না, পরিযায়ী শ্রমিকের যে কান্না, সেগুলো সব ধুলোই, তাদের কান্নাগুলো শুকিয়ে যাচ্ছে। এবং তা নিয়ে না তৃণমূলের না বিজেপির কোনো মাথা ব্যথা নেই, শুধু ক্ষমতা দখল, শুধু ক্ষমতা দখল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।